জন্ম তোমার হে প্রিয় নবী, মক্কার ধুধু বালু চরে। আহলান সাহালান মারহাবা, মরুর বালু কণায় সুর ঝরে। জন্ম তোমার হে প্রিয় নবী, মক্কার ধুধু বালু চরে। মা আমেনার ঘর আলোতে পূর্ণ, আল আমিন নামে তুমি ধন্য। মা হালিমার ঘর আলোতে পূর্ণ, আল আমিন নামে তুমি ধন্য। বিশ্বাসী মানুষের সেরা তুমি, তোমার লাগি আজো মন পড়ে। জন্ম তোমার হে প্রিয় নবী, মক্কার ধুধু বালু চরে। মদিনার পথ ঘাট চিনল তোমাকে, চিনল না মক্কার জনগণ। বিরহে বিরহে তোমার বুক ফেটে যায়। বিরহে বিরহে তোমার বুক ফেটে যায়। আঘাতের সব জ্বালা ভুলতে পারো। জন্ম তোমার ওগো নবী, মক্কার ধুধু বালু চরে। আহলান সাহালান মারহাবা, মরুর বালু কণায় সুর ঝরে। জন্ম তোমার ওগো নবী, মক্কার ধুধু বালু চরে। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মোহব্বতের সাথে একই সাথে কণ্ঠের আওয়াজকে উঁচু করে দিয়ে সকলে এই মহান রবের নামে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারহা পশ্চিমপাড় শামসুদ্দিন শরীফ জামে মসজিদের প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ফারুক শাহ, উনি আছেন এখানে? সভাপতি সাহেব আছেন? নাই। অত্র মসজিদের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, আব্দুল ওদুদ মোল্লা অত্র মসজিদের সেক্রেটারি,
আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ আশিক ইলাহি আল মাদানী আবু জাহরা খাদিমে রওজা মসজিদে নবাবী শরীফ মদিনা মুনাওয়ারা। আমার সামনে যারা উপস্থিত রয়েছেন এবং মঞ্চে বিভিন্ন মসজিদ থেকে উপস্থিত আইমায়ে মাসাজিদ, হযরতুল আল্লাম, উলামায়ে কিরাম উপস্থিত রয়েছেন, এলাকার গণ্যমান্য মুরব্বীরা উপস্থিত রয়েছেন এবং দূর দূরান্তে যত দূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ যাচ্ছে, ঘরে বাহিরে রাস্তাঘাটে পথে ঘাটে বসে যে যেখান থেকে শুনছেন সকলকে অন্তরস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ এবং সেই সাথে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন আপনারা? সবাই আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সবাই একটু উঁচু আওয়াজ দিয়ে আমাদের মানবতার মুক্তির দিশারি, আমাদের মাথার তাজ, আমাদের নয়নের মণি, আমাদের কলিজার টুকরা বিশ্বনবী আহমদ মুহাম্মদ মুস্তাফা মুজতাবা, যিনি মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে, সেই পরম বন্ধুর শানে অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু প্রেম প্রীতি ভালোবাসা উজাড় করে দিয়ে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগে? বিশ্বনবীর নাম মনে আসলে, মুখে আসলে হৃদয়টা যেন ময়ূর পক্ষীর ডানার মতো দুলতে থাকে। মহব্বত নিয়ে হৃদয়টা ভরে তার নাম জপতে হবে। আমি বিশ্বনবীর 11টি বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। শোনার জন্য রাজি আছেন? কে কে আছেন হাত জাগান। মনে রাখতে পারবেন? মুখস্থ করতে পারবেন? কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছি? কার? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যতবার শুনবেন ততবার কিন্তু সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়োগ্রাফি অফ দ্য প্রফেটস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কই বলেন নাই কিন্তু, প্রথমবারে ফেল মারছেন কিন্তু। শোনার সাথে সাথে বলতে হবে, ঠিক আছে? Indeed, in the messenger of Allah, you have a good example to follow. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. জোরে জোরে একটি তাকবীর দিন, আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে বিশ্বনবীর জীবনীর ভিতরে। এর চেয়ে সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে কেউ আছে? কেউ আছে? কেউ কি আসবে? আল্লাহর কাছে সবচেয়ে যিনি প্রিয় তিনি কে? মহানবী সাল্লাল্লাহু। তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে আমি মহান চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, মানবতার চরিত্রকে পূর্ণতা দান করার জন্য, মানুষকে ভদ্রতা সভ্যতা শিখানোর জন্য, আধুনিক মানুষে পরিণত করার জন্য আল্লাহর হাবিব এই দুনিয়াতে এসেছেন। তার জীবন থেকে আমাদেরকে নিতে হবে, ঠিক কিনা? তারকে অনুসরণ করে অনেক মানুষ পূর্ণতা লাভ করেছে, কামিয়াব হয়ে গেছে। আবু বকর আল্লাহর হাবিবকে মেনে আকাশ চুম্বি তার জনপ্রিয়তা নিয়ে
তার মর্যাদা সম্মান নিয়ে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, ঠিক কিনা? আর আবু জেহেল আল্লাহর রাসূলকে মেনে না নেওয়ার কারণে মুসলিম তো দূরের কথা, কোন বিধর্মীরাও আবু জাহেল তার সন্তানদের নাম রাখে না, ঠিক কিনা? সকল ধর্মের মানুষ তাকে ঘৃণার চোখে দেখে। এজন্য পৃথিবীর সব মানুষ তাকে সেরা বলেছে। মাইকেল এইচ হার্ট সেও বলেছিল দ্য 100 র্যাঙ্কিং of the most influential person in history। 100 জন মনীষী নিয়ে একটি বই লিখেছেন। পৃথিবীর সেরা মানুষ আইনস্টাইন, নিউটন, মাইক কলিন্স, অল্ড্রিন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালি, হরপ্রসাদ শাস্ত্রী, মাদার তেরেসা, সব ধর্মের সকল মানুষদেরকে নিচে। তার ভিতরে হযরত আদম আলাইহিস সালামের নাম নিয়েছে, ঈসা, মূসা, ইব্রাহিম আলাইহিস সালাম, সকলের নাম নিয়েছে। কিন্তু সবথেকে মিরাক্কেল বিষয় হলো যে সর্বপ্রথম যার নামটি তার বইয়ে রেখেছেন, 1 নম্বরে সিরিয়ালে রেখেছেন, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তিব্বতের ধর্মগুরু দালাই লামা বলেছিল দ্য লাস্ট মেসেঞ্জার অফ কমিউনিটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে সবাই বলে নাই, জোরে বলেন, সবাই হাত উঁচু করেন, নিচু করেন, এবার নিচু করেন, এবার হাত জাগিয়ে বলেন আল্লাহু আকবার। আবার সামনে এভাবে দিয়েন না, তাহলে কিন্তু সমস্যা আছে। আমি বলেছি আল্লাহর হাবিবের 11টি বৈশিষ্ট্য, তার গুণের কথা আমি বর্ণনা করব। তো রব্বুল আলামিন তাকে যেটি সর্বপ্রথম দান করেছেন তা হচ্ছে তাবিরুল কালাম, স্পেস, এলোকোয়েন্স, মানে কথা বলার দক্ষতা। কি কথা বলার দক্ষতা লাগে কিনা? সবাই কি কথা বলতে পারে? অনেকে অনেক কিছু জানে কিন্তু সাজিয়ে গুছিয়ে কি বলতে পারে? আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার অসাধারণ ক্ষমতা দান করেছিলেন। কথা বলবে অল্প একটু, 2-3টা শব্দ দিয়ে, একটি শব্দ দিয়ে বলবে, কিন্তু সেটা ব্যাখ্যা অনেক বড় হয়ে যাবে। ছোট ছোট কথা অনেক অর্থবহ হবে। তাকে এরকম একটা মুজিজা রব্বুল আলামিন দান করেছিলেন। তার কথা ছিল সাবলীল, সুন্দর, অলংকৃত। কথার মধ্যে ছিল রস, কথার মধ্যে ছিল মাধুর্যতা, প্রেম, প্রীতি, ভালোবাসা। এজন্য ইয়ামেন থেকে জামাত আজদি আল্লাহ রাসূলের কথা শুনতে এসেছিল। শুধু কথা শুনেছে, তাকে ইসলামের দাওয়াত দেয় নাই। এই কথা শুনেই সে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কথা বলি, এমন ভাবে কথা বলি যে মনে হয় পাটা পুতা দিয়ে কপালটারে ছেঁচে, আছে না নাই? এমন খাচ্চর সমাজে আছে যে কেউ তার সাথে কথা বলতে চায় না, ঠিক কিনা? ঠিক। অথচ আল্লাহর হাবিব বলেছেন ইন্না ফিল জান্নাতি গুরফা যুহুরুহা মিন বুতুনিহা বুতুনুহা মিন যুহুরিহা। فقال أعرابي يا رسول الله قال لمن هي أداب الكلام وتطعم الطعام وآدام الصيام وصلى بالليل والنيام رواه الترمذي। আল্লাহর হাবিব বললেন রব্বুল আলামিন জান্নাতের ভিতরে গ্লাসের ঘর বানিয়ে রেখেছেন, যার একটার ভিতর থেকে তাকালে 100টা পর্যন্ত দেখা যাবে। গ্লাসের ঘর, একটার ভিতর থেকে তাকালে আরেকটার ভিতর থেকে যুহুরুহা মিন বুতুনিহা, পেটের ভিতর থেকে বাহির পর্যন্ত সব দেখা যায়। এই ঘরগুলো জান্নাতীদেরকে রব্বুল আলামিন দান করবেন। তো একজন গ্রাম্য বেদুইন মানুষ, বেদুইন হচ্ছে তারা যারা মরুভূমির মধ্যে উট প্রতিপালন করে, ভেড়া, ছাগল লালন পালন করে, সবসময় আল্লাহর হাবিবের কাছে আসতে পারে না, মাঝে মধ্যে আসেন। যখন এরকম একটা মজলিসে
আল্লাহর হাবিবের কাছে এই কথা শুনলেন, শোনার পরে জিজ্ঞেস করলেন, ফাকাল আলিমান হিয়া আরবিয়ুন, বললেন যে আল্লাহর হাবিব, আরবের লোকটি জিজ্ঞেস করলো যে ওই ঘরগুলো কারা পাবে? আল্লাহর হাবিব বললেন, আদাবুল কালাম, যারা মিষ্টি করে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী মিষ্টি কথা বলতেন, মুস্কি হেসে কথা বলতেন, এজন্য হেসে দিয়ে কথা বলাও সাদাকা লেখা হয়ে যায়। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। আল্লাহর হাবিব বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের 1956 নম্বর হাদিস, যারা মিষ্টি করে কথা বলে তাদের জন্য সাদাকা লেখা হয়ে যায়। তো এক নাম্বার হলো যারা মিষ্টি করে কথা বলে, অত তা'আমুত তা'আম, মানুষদেরকে খানা খাওয়ায়, ও আদামুস সিয়াম, আর যারা রমজান মাসে রোজা রাখে, ও সাল্লা বিল লাইলি ওয়ান নিয়াম, আর যারা রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন উঠে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে সিজদায় পড়ে রব্বুল আলামিনের কাছে রোনাজারি করে। এই চার ধরনের মানুষ ওই জান্নাতের ঘরগুলো পাবে। এক নাম্বার কি বলুন তো? আদাবুল কালাম, যারা মিষ্টি করে কথা বলে। কি বলতে পারবেন আজকে থেকে? সব লেখা হয়ে যায়। অততা'আমুত তা'আম, মানুষকে খানা খাওয়ায়, অপরকে খানা খাওয়ায়। ও আদামুস সিয়াম, 3 নাম্বার হলো তারা রমজানের রোজা রাখে, নফল রোজা রাখে। 4 নাম্বার হলো অসাল্লা বিল লাইলি ওয়ান নিয়াম, আর রাতের বেলায় যখন ওই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, যারা রাতের বেলায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় জায়নামাজে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, এই 4 প্রকারের মানুষ জান্নাতের গ্লাস দিয়ে বানানো ঘরগুলো পাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মিষ্টি করে কথা বলতে পারবেন তো সবাই? ইনশাআল্লাহ। সামনে কিন্তু আবার রমজান চলে এসেছে, আমরা এখন রজব মাস পার করতে চলেছি। আল্লাহর হাবিব রজব মাসে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী বলতেন, রব্বুল আলামিন রজব আর শাবানের বারাকা আমাদেরকে দান করো, আর রমজান পর্যন্ত আমাদেরকে পাইয়ে দাও। রমজান মাসে এত সওয়াব, এত বারাকা, এত কল্যাণ, এত রহমত, এত মাগফিরাত, এত পরিমাণ নাজাত রব্বুল আলামিন বান্দার জন্য এত বারাকা রেখেছেন। এই কারণে বিশ্বনবী রমজানের ফজিলাত, রমজানের সওয়াব, রমজানের লোভ তিনি বরদাস্ত করতে পারেন নাই। এজন্য 2 মাস আগে থেকেই তিনি এই দোয়াটি পড়তে শুরু করেছিলেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি পড়তে পারবেন তো? ইনশাআল্লাহ। তো বিশ্বনবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি করে কথা বলতেন, মানুষকে অর্থবোধক কথা বলতেন, অনর্থক কথা বলতেন না। অধিকাংশ সময় চুপ থাকতেন। মান সামাতা নাজা, যারা চুপ থাকে তারা নাজাত পায়। এজন্য বিশ্বনবী বলতেন, ও সাহাবীরা অধিকাংশ সময় চুপ থাকো, শয়তান কাবু হয়ে যায়। কি চুপ থাকতে পারবেন না? খালি মানুষের গীবত করবেন। কার ছেলে কেমন কোথায় যায়, কার মেয়ে কোথায় কি করে, কার বউ কেমন হাঁটাচলা করে, পরের কথা বলে কোনো লাভ নাই। নিজের যদি সমালোচনা করতে পারেন, সেলফ জাজমেন্ট, সেলফ অ্যানালাইসিস, নিজের আত্মসমালোচনা, আত্মোপলব্ধি যদি করতে পারেন, লাভ আছে না নাই? আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন, কথা যখন বলবা মিষ্টি করে কথা বলবা। যখন আল্লাহর হাবিব কথা বলতেন মনে হতো যেন তার দাঁতের ফাঁক দিয়ে, তার ঠোঁট মোবারকের ফাঁক দিয়ে মুক্ত রাজিগুলো যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, আতশবাজি যেভাবে ছড়িয়ে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তাকে দেখে, তার কথা শুনে তিনি, কোন মানুষ মুখ ফিরিয়ে নিতে পারতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কথার এতটা মুজিজা ছিল, যেগুলো বেশি ইম্পর্টেন্ট
ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো তিনি 3 বার করে বলতেন। এবং তার কথাগুলো সামনের লোকেরা যতটুকু শুনতে পারত, পিছনের লোকেরা ঠিক সমপরিমাণ আওয়াজে শুনতে পারত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেখানে কথা বলতেন, 1 মাসের দূরত্বে থাকা শত্রুগুলো কলিজায় কাঁপন ধরে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ আসতে বলবেন? বিশ্বনবী এখান থেকে কথা বলতো ক্ষেপণাস্ত্রের মতো। 1 মাসের দূরত্বে থাকা কাফের সম্প্রদায়ের কলিজার মধ্যে কাঁপনি সৃষ্টি হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য কথা বলা যাবে তো? মিথ্যা কথা বললে কিন্তু শয়তান পয়েন্ট দেয়। কথা মিষ্টি করে বলবেন, তা যেন সত্য হয়। আবার অনেকে কিন্তু মুখ ভেটকিয়ে মিথ্যা কথা বলে, ঠিক কিনা? বানিয়ে বানিয়ে কথা বলে। বিশ্বনবীর 2 নাম্বার যে গুণটি, আসলুবু কাযামিল গায়জ, অ্যাঙ্গার, ক্রোধ শৈলী। বিশ্বনবীর রাগ ছিল কিনা? আল্লাহর হাবিবের রাগ ছিল, কিন্তু সেই রাগ বিশ্বনবী কখনো নিজের জন্য কাউকে দেখান নাই। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করত, ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে যদি কোনো কটূক্তি করত, বিশ্বনবী তাদেরকে ছেড়ে দিতেন না, তিল পরিমাণও ছাড়তেন না। কিন্তু নিজের ব্যাপারে কখনো তিনি কারো উপরে তার ক্রোধ, তার রাগকে কারো উপরে কখনো অ্যাপ্লাই করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর আল্লাহর হাবিবের খেদমতে ছিলাম, তার খেদমত করেছি। বয়সে ছোট হওয়ার কারণে মাঝে মাঝে কাজকর্ম উলটপালট করে ফেলতাম। পানি আনতে বলে আনে না, খেলা দেখে। একবার আল্লাহ রাসূল বলছে, আনাস ওই জিনিসটা নিয়ে আসো। সে হাঁটতে হাঁটতে যাই দেখে রাস্তায় ছোট ছোট ছেলেরা খেলা করে, সেও দাঁড়িয়ে আছে। বিশ্বনবী খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন যে আনাস ওখানে দাঁড়িয়ে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কলিজা কেঁপে উঠছে। আল্লাহর হাবিব একটা মুস্কি হেসে দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর সেই মুস্কি হাসির শাসন আমি জীবনে কখনো ভুলতে পারি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা বলেছেন, আল্লাহর হাবিব কখনো নিজের প্রয়োজনে, নিজের কারণে কাউকে কোনোদিন মারেন নাই, থাপ্পড়ও দেন নাই, একটা খোসাও কোনোদিন দেন নাই, খোসা মেরে কোনোদিন কাউকে কোনো কথাও বলেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার বিশ্বনবী একটি জানাজার উপরে জানাজা করার জন্য গিয়েছেন। হঠাৎ করে এক খ্রিস্টান পাদ্রী, এক ইহুদি পাদ্রী আল্লাহর হাবিবের কলার ধরে টানাটানি শুরু করছে। হযরত আবু বকর, ওসমান, আলী সেখানে দাঁড়িয়ে আছে, অনেক সাহাবীরা দাঁড়িয়ে আছে। এসে টানাটানি শুরু করছে, মুহাম্মদ তুমি আমার কাছ থেকে ঋণ নিয়েছিলে, এখনো পরিশোধ করো নাই, সে ডেট তো ওভার হয়ে গেছে। বিশ্বনবী কিচ্ছু বলেন না। অনেকক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কে তুমি? আগন্তুক। আমি এখানে ওমর দাঁড়িয়ে আছি, আমি শুধু বিশ্বনবীর হুকুমের অপেক্ষায় আছি। যদি তিনি আমাকে হুকুম দিতেন, সঙ্গে সঙ্গে আমার এই উন্মুক্ত তরবারি দিয়ে তোমার গর্দান আমি দুভাগ করে দিতাম। আল্লাহর হাবিব বলছেন, ওমর শান্ত হও। ওমর, তোমার থেকে আমি এটা আশা করি নাই। আমি ওনার কাছে ঋণী আছি, যদি পারো আমার ঋণকে তুমি পরিশোধ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সুনাকে নিয়ে চলে গেলেন। যখন তিনি জব মাপতে শুরু করলেন, বিশ্বনবী বলে দিয়েছেন, ওমর ওকে 20 সা বেশি দিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন 20 কেজি বেশি দিতে লাগছে, তখন যায়েদ বিন সুনা বলে, ওমর বেশি দিচ্ছ কেন? আল্লাহর হাবিব বলেছে তুমি রাগ হয়েছে, এইজন্য তোমাকে 20 কেজি বেশি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার যায়েদ বিন সুনা বলছে, ওমর তুমি কি আমাকে চেনো নাকি আমি কে? এবার ওমর বলছে, না না, তোমাকে তো চিনি না, তবে তুমি যে ব্যবহার করেছো আল্লাহর হাবিবের কাছে, হাবিবের সাথে আমি ওমর সহ্য করতে পারি না। কলিজা থেকে রক্তক্ষরণ হয়েছে। এমন বেয়াদবি আল্লাহর হাবিবের সাথে কেউ করে না, তুমি কেন করলে বলো? এবার
যায়েদ বিন শুনা বলছে, ওমর শোনো, আমি তাওরাত পড়েছি, আমি জাবুর পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি, আমি দেখেছি শেষ নবী যিনি হবেন তার 3টি আলামত থাকবে। কয়টি? 3টি। আরো জোরে। 1 নাম্বার হলো তার স্কন্ধের উপরে মোহরে নবুয়ত থাকবে। 2 নাম্বার হলো তিনি সাদাকা গ্রহণ করবেন না, তাকে হাদিয়া দিলে তিনি গ্রহণ করবেন। 2টি আলামত আমি পেয়েছি। 3 নাম্বার আলামত হলো শেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী যিনি হবেন তার উম্মতেরা তাকে যতই কষ্ট দেবে ততই তার ধৈর্য বহুগুণে বেড়ে যাবে। আমি 2টি দেখেছিলাম, শেষটি দেখার জন্য পরীক্ষা করেছি। আমি যখন বিশ্ব নবীর আস্তিন ধরে টানাটানি শুরু করলাম, আমি দেখলাম তাওরাতের কথা ঠিক আছে, আমি দেখলাম ইনজিলের কথা ঠিক আছে, আমার আর বুঝতে বাকি রইল না, এই হলো আখেরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এমন ধৈর্য আমরা কি অর্জন করতে পারবো? অনেকে বলে যে ধৈর্যের সীমা ভেঙে গেছে। আরে ভাই, ধৈর্যেরও তো একটা সীমা আছে, কি বলে কিনা? ধৈর্যের কোনো সীমা নাই, আনলিমিটেড। ধৈর্যের সীমা যদি আপনার অতিক্রম হয়েই যায় তাহলে আপনি ব্যর্থ, আলটিমেটলি উইল বি লস্ট। আপনি ব্যর্থ হয়ে যাবেন, চূড়ান্ত ব্যর্থ হয়ে যাবেন আপনি। এজন্য ধৈর্য ধারণ করা হচ্ছে ঈমানের অঙ্গ। ঈমানদার কখনো ধৈর্য ছাড়া ঈমানের পথে টিকে থাকতে পারবে না। সেই রকম প্রথম যুগের মানুষদেরকে যেভাবে পাথর দিয়ে হত্যা করা হতো, উত্তপ্ত বালুকার উপরে চিৎ করে শোয়ায় রাখা হতো, হযরত বেলালকে যেভাবে তাকে পায়ে রশি বেঁধে মক্কার অলিতে গলিতে ঘোড়ার পায়ে বেঁধে চালিয়ে দেওয়া হয়েছে, পাথরে বেলালের গায়ে আঘাত লাগে, পিঠ ছিঁড়ে যায়, আঁঠু ভেঙে যায়, নাক মুখ ভেঙে যায়, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এরপরে উত্তপ্ত বালুকার উপরে চিৎ করে শোয়া, এরপরে বিশাল বড় এক পাথর এনে চাপা দিয়ে বলে, বেলাল একবারও বলবে না যে তোমার নবী মুহাম্মদ, একবারও বলো না, ভুলে যাও আল্লাহকে, ভুলে যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হযরত বেলাল কি ভুলেছিলেন? ভুলে গিয়েছেন? কি বলেছিলেন? আহাত আহাত আহাত। জীবন চলে যেতে পারে, সম্পদ চলে যেতে পারে, স্ত্রী সন্তানেরা সব শেষ হয়ে যেতে পারে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হতে পারে, চাকরিও চলে যেতে পারে, এমনকি জীবনটাও চলে যেতে পারে, কিন্তু আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণও সরে যাওয়া যায় না। ঠিক কিনা? কি সরে গেলে ঈমান থাকবে? ধৈর্য হারা হয়ে গেলে চূড়ান্ত ব্যর্থতা আপনার জীবন, আপনি হেরে যাবেন। এজন্য ধৈর্য একটি মহৎ গুণ। ধৈর্যের পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। দারিদ্র আসবে, ক্ষুধা আসবে, সব ফসলের ক্ষতি আসবে, আপনার লস হতেই থাকবে, তবু যদি আপনি ঈমান আর আমল নিয়ে যেতে পারেন তাহলে আপনি কি হবেন? আল্লাহ পাক বলেছেন, যালিকা হুয়াল ফাওজুল আযীম। This is the successful for the believers. বিশ্বাসীরা চূড়ান্ত বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ। ঈমানদারেরা চূড়ান্ত বিজয় অর্জন করবে, যে বিজয়ের পর আর কখনো তারা ব্যর্থ হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহর হাবিবের সেই দেখানো সেই সবরের গুণ আমাদের অর্জন করতে হবে। কি ভাইরা, পারা যাবে তো? ইনশাআল্লাহ। আঘাত খেতে হবে, আঘাত দেওয়া যাবে না।
বিশ্বনবী আঘাত খেয়েছেন, মার খেয়েছেন, না খেয়ে থেকেছেন, একটা দিনও পেট ভরে খেতে পারেন নাই। শীতের রাতে একটা চাদর ভাঁজ করে তার মধ্যে শুয়ে থেকেছেন, ডান হাতটা তার মাথার নিচে দিয়ে। মাস চলে গেছে, মা আয়েশার ঘরে আগুন জ্বলে নাই, অথচ একদিন ফেরেশতা এসে বলছে, ও নবী, এই যে পৃথিবীর ধন ভান্ডারের চাবি আপনাকে দিয়ে দিলাম, গোটা পৃথিবীর ধন ভান্ডার আপনার, যত খুশি এখান থেকে খরচ করেন। আল্লাহর হাবিব বললেন, না, দুনিয়ায় কোনো আনন্দ করার জন্য, ভোগ করার জন্য আসি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ধৈর্যের পথে যদি আপনি থাকেন, তাহলে বিশ্বনবীর যেমন কষ্ট হয়েছে, যেমন সাহাবায়ে কেরাম কষ্ট করেছে, আমাদেরও ঠিক এভাবে কষ্ট আসবে। প্রস্তুত থাকা যাবে তো ইনশাআল্লাহ। বিশ্বনবীর, আল্লাহর হাবিবের তৃতীয় গুণটি হলো আদ-দাহিক ওয়াল বাকা। তার হাসি কান্না, আমরা হাসি, বিশ্বনবীও হাসতেন, আমরা কাঁদি, আল্লাহর হাবিবও কাঁদতেন, কিন্তু আমাদের হাসি কান্নার মধ্যে আর আল্লাহর হাবিবের হাসি কান্নার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। ফজরের সালাত আদায় করতেন, এরপরে বলতেন যে, এই বলো তো তুমি জাহেলি যুগে কি করতে? তুমি বলো তো তোমার জাহেলি যুগে তোমার কর্ম কি ছিল? তুমি বলো তো তোমার জাহেলি যুগে কিভাবে তোমার রিজিক অন্বেষণ করতে? তা কেউ বলতো, হে আল্লাহর হাবিব, আমি জাহেলি যুগে চুরি করতাম, আমি ডাকাতি করতাম, আমি সুদের ব্যবসা করতাম, জাহেলি যুগে আমি মানুষ খুন করতাম, আমি মদ খেতাম। আল্লাহর হাবিব তাদের এই কথা শুনে মুস্কি মুস্কি হাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন হাসতেন? আমাকে পেয়ে, ইসলামকে পেয়ে। এই দুর্ধর্ষ মানুষগুলো আজকে খায়রুল কুরুনি করনা, শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী ওটা সেই প্রথম যুগ আর বিশ্বনবীর যুগকে তিনি মিলিয়ে দেখতেন যে ওই বরবাদ মানুষগুলো আজকে এত সুন্দর মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। হাসতেন। আবার বিশ্বনবী কৌতুক করতেন, সেটা হতো সত্য কথা দিয়া। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মা আয়েশার কাছে, আয়েশার খালা এসে বলছে, ও নবী, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন জান্নাতে যেতে পারি। আল্লাহর হাবিব বললেন, কোন বৃদ্ধা মহিলারা জান্নাতে যাবে না। এই কথা শুনে মহিলা হাউমাউ করে কেঁদে উঠলো। মা আয়েশা জিজ্ঞেস করলো, ও নবী, এই মহিলা তো নামাজ পড়ে, এই মহিলা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই মহিলা জিহাদের জন্য কাজ করে, উনি তো সব কিছুই করে, কেন উনি জান্নাতে যাবে না? একটু বলে দেন। বিশ্বনবী বললেন, আয়েশা শোনো, তুমি কি কোরআনের ওই আয়াত পড়ো নাই? ইন্না আনশাআনাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জোর হইছে কি ভাই? খিচুড়ি আছে না? পেট তো খালি করার দরকার আছে, তাই না? আমি কিন্তু দেখছি, আসার সময় একটু উকি মেরে তাকাইছিলাম যে কোথাও কোনো রান্না হচ্ছে কিনা। পরে দেখলাম যে এদিকে রান্না হচ্ছে, ঠিক কিনা? দেখছি, পেট তো খালি করার দরকার আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মহিলা হেসে দিল। রব্বুল আলামিন বলেন, জান্নাতি নারীদেরকে আমি এক বিশেষ রকমের সৃষ্টি করেছি, তাদের বয়স থাকবে 30 কিংবা 33 বছর। জান্নাতে যখন তুমি যাবা ও মহিলা, তখন তুমি আর বৃদ্ধা থাকবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যেতেন। একবার উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা নোগায়ের ছিল, তার লাল ঠোঁটওয়ালা একটা পাখি ছিল। এই পাখিটা নিয়ে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা করত। তো মাঝে মাঝে আল্লাহর হাবিব মস্করা ঠাট্টা করতেন, উমায়ের কি করছো? আল্লাহর হাবিব
আমি পাখি নিয়ে খেলা করছি, কি আমাদের বাচ্চারা পাখি, ঘুঘু পাখি আছে না, টিয়া পাখি দেখলেই দাঁড়াবে, আব্বু একটা কিনে দাও। বিড়াল ছানাটারা দেখলেই কিন্তু বাচ্চারা সেটা ধরতে চায়, আদর করতে চায়। তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাখিটা নিয়ে খেলা করত। পাখিটা মারা গেছে। কিছুদিন হলো বিশ্বনবীর সাথে আবার তার দেখা হলো। দেখা হওয়ার পরে এবার বিশ্বনবী বলছে, ইয়া উমায়ের মা ফাআলা নুগায়ের, ও মায়ের তোমার নুগায়েরটা কোথায়, কই সে এখন কি করে? সঙ্গে সঙ্গে ওমায়ের হেসে উঠল, কারণ ওমায়ের কাঁদতে ছিল, তার পাখি মারা গেছে। আর ওমায়ের বলে উঠল, গো নবী, ওগো আল্লাহর হাবিব, আমি ছোট মানুষ, আমার তো খবর রাখেন, কিন্তু আমার পাখিটারও যে খবর রাখেন, আমি আশ্চর্য হয়ে গেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী এটা পাখি, তারও খবর রাখতেন। ওমায়ের ছোট বাচ্চা মানুষ, তার পাখি নোগায়ের, তার খবরও বিশ্বনবীর মাথার মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে মানুষকে হাসাতেন। আবার বিশ্বনবী মানুষকে কাঁদাতেন। মানুষ কাঁদতো যখন জান্নাত জাহান্নামের বয়ান হতো, মানুষ হাউমাউ করে কেঁদে উঠতো। আবার বিশ্বনবী যখন সিজদায় যেতেন, তখন মনে হতো যেন হাড়ির ভিতরে পানি দিয়ে জ্বালালে যেভাবে টকবক গড়গড় করে ফুটতে থাকে, বিশ্বনবী ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেন। সালাসাতুল্লাহ তারা আইনুহুমুন নার ইয়াউমাল কিয়ামা, তিন প্রকার চক্ষু কিয়ামতের দিনে জাহান্নামের আগুন দেখবে না। কয় প্রকার? তিন প্রকারের চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। এক নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কাঁদে। ও আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, কত চুরি করলাম, কত ডাকাতি করলাম, কত সুদ খাইলাম, ঘুষ খাইলাম, জেনা ব্যভিচার করলাম, সব করেছি গোপনে, কেউ দেখে নাই। কপালে যদি লেখা উঠতো মোবাইলের স্ক্রিনের মতো, তাহলে আমাদের গ্রামের সবচেয়ে খারাপ মানুষটিও লজ্জায় বমি করে দিত, ঠিক কিনা? গুনাহের কথা স্মরণ করে চিৎকার করে হাউমাউ করে কাঁদবে। বান্দার চোখ থেকে পানি অশ্রু গড়িয়ে জমিনে পড়বে। ওই এক ফোঁটা পানি জাহান্নামের আগুন দাউ দাউ করে নিভে যায়। ও আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, দুই নাম্বার হলো যে সমস্ত চক্ষুগুলো ইসলামের কাজে রাত জেগে থাকে, দ্বীনের কাজে, ইসলামকে উজ্জীবিত করার জন্য দ্বীনের খেদমতে গিয়ে রাত জেগে জেগে সৈন্যদেরকে পাহারা দেয়, ওই সমস্ত চক্ষুগুলো কিয়ামতের দিন জাহান্নামের আগুন দেখবে না। কি দ্বীনের কাজে রাত জাগার দরকার আছে না নাই? আহা, কত মানুষ চিন্তা করে ঘুম নষ্ট করে মাহফিলে যাওয়ার দরকার কি? আরে ভাই, যারা আজকে রাত জেগে থাকবে মাহফিলের জন্য, হতে পারে আজকের এই রাতের রাত জাগার কারণে কিয়ামতের দিন এই চক্ষুগুলো জাহান্নাম থেকে রব্বুল আলামিন দূরে রাখবেন। দরকার আছে না নাই? কি মাহফিলে আসার দরকার আছে না নাই? তিন নাম্বার হলো ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, বুখারীর বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে সমস্ত চোখগুলো বেগানা নারী থেকে, অন্য নারীদেরকে থেকে নিম্নগামী রাখে, নিচের দিকে তাকিয়ে যায়, আবার আড়ালে আড়ালে তাকাইলে হবে না, কারণ রব্বুল আলামিন কারো গোপন চাহনিও সব কিছু দেখেন, শোনেন এবং রেকর্ড করে রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা গোপনে অন্যদিকে তাকিয়েছি, এটা আল্লাহ পাক দেখেন না? দেখেন কিনা? দেখেন। এজন্য চোখের হেফাজতের দরকার আছে। কি বলেন? চোখ থেকে মুখে আসে, তারপরে মনে, তারপরে জেনে যায় প্রতি জনে জনে। এজন্য চোখ আগে হেফাজত করতে হবে। পারবেন তো সবাই? চোখের হেফাজত করতে হবে। এজন্য বিশ্বনবী হাসাতেন, আবার মানুষকে কাঁদাতেন। কাঁদতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কেঁদে কেঁদে গুনাহকে মাফ করে দুনিয়া থেকে যেতে হবে। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, ক্ষমা পাওয়ার
নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য কাঁদতে হবে। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। রব্বুল আলামিন বলেন, কম করে হাসো আর বেশি করে কাঁদো। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর স্মরণে এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে এক সময় তার চোখের আলো ফুরিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাকে জান্নাতে এমন দুটি চোখ দিবেন, সুবহানাল্লাহ, এই দুনিয়ার চোখের চেয়ে লক্ষ লক্ষ গুণ তার পাওয়ার হবে, ঠিক কি না? এই যে দুইটা হেডলাইট আছে, মারলেই আকাশ পর্যন্ত দেখা যায়, চাইলেই সব জিনিস দেখা যাবে না। রাতের অন্ধকারে কেউ দেখে না, বাড়ির পাশের ভাবি একটা মিস কল দিলাম, দেওয়া যাবে না। এটা কার সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে আছে? খবরদার, নিজের সতীত্বকে মা বোনেরা হেফাজতে রাখবেন। স্বামীরা যদি বাড়ি নাও থাকে বা থাকে, এবং যুবক ভাইয়েরা তোমাদের সতীত্বকে হেফাজত করবা, তাহলে ইউসুফ আলাইহিস সালামের সাথে তোমরা জান্নাতি হবে, ঠিক কিনা? এটাই তোমাদের পরীক্ষা। ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়বা, তার জীবনী হচ্ছে গোটা পৃথিবীর যুবকদের জন্য শিক্ষা। এরপরে বিশ্বনবী আশ-শাজাআতু ওয়াস-সাবরু, বিশ্বনবীর বীরত্ব ছিল, তিনি ছিলেন বীর। কি ছিলেন? জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। তিনি ছিলেন বীর। 30 জন যুবকের শক্তি ছিল বিশ্বনবীর একটা বাহুতে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু বীর, তবু কাউকে কিন্তু ধরে আছাড় দেন নাই, যে ধরে একটা আছাড় দিলাম, রাস্তা থেকে হাঁটতেছি, বেশি শয়তানি করছে, ধরে একটা আছাড় দিলাম, ঠ্যাং ভেঙে। কি এমনটি করছেন বলেন? গায়ে জোর থাকলেই সবকিছু করা যাবে না। বিশ্বনবী এতটা বীর ছিলেন, একবার মক্কার সবচেয়ে বড় কুস্তিগীর, নাম ছিল রুকানা। কি নাম? আরো জোরে কোন? মনে কিন্তু রাখতে হবে, মুখস্থ করে তারপর বাড়ি যাবেন। মক্কার সবচেয়ে বড় বীর ছিল রুকানা। এই রুকানা একবার আল্লাহর হাবিবকে বলছে যে, মুহাম্মদ, তোমাকে আমার ভালো লাগে না, তোমাকে আমি নবী বলে স্বীকার করি না, তুমি আমার সাথে যদি কুস্তি করে জিততে পারো, তাহলে তোমার বিষয়টা আমি ভেবে দেখব, তবে আমার সাথে কুস্তি করতে হবে। এই মক্কা উপত্যকায় সবাইকে ডাকবো, মাইকিং করে সব এক জায়গায় আনবো। তো রুকানা চিন্তা করছে যে, মুহাম্মদ সাধারণ একজন মানুষ, আর আমি মক্কার বড় কুস্তিগীর, আমার সাথে কেউ পারলো না, মুহাম্মদ আর কি করে পারবে আমার সাথে? দিনক্ষণ ঠিক করা হলো, সকল মানুষ জড়ো করা হলো, এরপরে যুদ্ধ শুরু হলো। আল্লাহর হাবিব কয়, রুকানা চালাও। রুকানা বিশ্বনবীকে আছাড় মারার জন্য এসেছে, বিশ্বনবী ধরেই অমনি একটা আছাড় দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আছাড় খেয়ে উঠে চোখ বড় হয়ে গেছে, তাড়াতাড়ি ধুলাবালু ঝেড়ে কয়, কি হলো বুঝলাম না ব্যাপারটা কি? কি আমাকে আছাড় দিল? আমি আছাড় দিছি, আমি মুহাম্মদ। কেমনে করলাম বুঝলাম তো না কিছু। আসো আবার। এবার দ্বিতীয় রাউন্ড, ফার্স্ট রাউন্ডে এক আছাড় খাইছে, এরপর দ্বিতীয় রাউন্ড আবার বিশ্বনবীকে যখন টাচ করলো, আল্লাহর হাবিব ধরে একটা আছাড় দিলেন। এবারও কয়, কি হলো বুঝলাম না তো, কেমনে পারো তুমি এটা মুহাম্মদ? বুঝতেছি না ব্যাপারটা, তুমি এটা কেমনে পারলা? কাশো আবার ট্রাই করি। এবার ফাইনাল রাউন্ড, কয়বার? তিনবার। কয়বার? তৃতীয়বার বিশ্বনবী রুকানাকে ধরে একটা আছাড় দিলেন। আছাড় খেয়ে কয়, আর উঠতে পারে না, উঠছে কোনো মতে, ঝেড়ে বসে উঠছে। কয়, মুহাম্মদ, আমি বুঝছিলাম যে তুমি আসলে নবী না, তো আমি 3টা আছাড় খেয়ে আমার ঈমান এসেছে, আমি স্বীকার করে নিলাম, আমাকে কালিমা পড়াও। সবাই আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার খাওয়ার পরে রুকানার হুশ এসেছে। এরপর বলছে রুকানা, হাদিসের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ, হাদিসটা বুখারীর ভিতরেই আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুকানা বলছে, আমি ভেবেছিলাম যে তুমি আমার মতো সাধারণ একজন মানুষ, কিন্তু আমার আর বুঝতে বাকি নাই তুমি আল্লাহর নবী, সত্য নবী। এখন থেকে, আজ থেকে আমার কাছে ও নবী আপনার চেয়ে আর কোনো প্রিয় মানুষ নাই। সুবহানাল্লাহ। এত পাওয়ার থাকা সত্ত্বেও বিশ্ব নবী তায়েফে যখন গেলেন, মার খেয়েছেন কিনা? আব্দে ইয়ালাইলের ছেলে, মুক্তার সাকাফির ছেলে আব্দে ইয়ালাইল, হাবিব ইয়াগুস, তিন ভাইয়ের কাছে গিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, তখন তারা প্রত্যাখ্যান করলো, বিশ্বনবীকে পাগল বলে লেলিয়ে দিল। তায়েফের ছোট ছোট শিশুদেরকে, কিশোরদেরকে। আর বিশ্বনবী কাউকে কিছু বললেন না। পাথর খেতে খেতে সমস্ত শরীর বিশ্বনবীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহর হাবিব হাঁটতে পারেন না, বেহুশ হয়ে গেছেন। আবার কাফেররা তাকে ধরে উঠালো, আবার পাথর মারলো। একবার নয়, দুইবার নয়, তিনবার বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে গেছেন তিনটি জায়গায়। এরপর তার জুতা রক্তে আটকে গেছে। রব্বুল আলামিন ওই আকাশ থেকে সবকিছু দেখছেন। সঙ্গে ছিল হযরতে যায়েদ। বিশ্বনবী বলছে, যায়েদ আমাকে নিয়ে চলো। ও তায়েফবাসী, আমি যে তোমাদের কাছে এসেছিলাম, দাওয়াত দিয়েছি, মক্কাবাসীদের কাছে বলো না, তাহলে ওরা আমাকে আরো মারবে, কষ্ট দিবে। কিন্তু বিশ্বনবী মক্কায় আসতে না আসতে তায়েফের দুষ্ট মানুষগুলো মক্কায় খবর পাঠিয়ে দিল, আল্লাহর হাবিব কয়রুল সাররে বসা। বিশ্বনবী ক্লান্ত শ্রান্ত হয়ে বসে আছে। রব্বুল আলামিন তার ফেরেশতা পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলল, ও আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তায়েফবাসী যে ব্যবহার করেছে সব তিনি দেখেছেন। আমার সাথে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতারা আসে, আপনি যদি হুকুম করেন দুই পাহাড়কে চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করে দেই। বিশ্বনবী যা বলেছিলেন বুখারীতে লেখা হয়েছে। বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহুম্মা গফির লিকওমি, ও আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। আমার উম্মতেরা আমাকে চেনে নাই, বোঝে নাই। ওরা যদি আমাকে চিনতো আমি নবী, কাটার আঘাত তো দূরের কথা, ফুলের আঘাত আমার গায়ে দিত না। কি ধৈর্য, কি ধৈর্য বিশ্ব নবীর। এত মার খায়, তারপরেও তিনি ধৈর্য হারা হন নাই, ঠিক কিনা? এটাকে বলে ধৈর্য। তার এত বিরক্ত থাকা সত্ত্বেও একটা একটা ধরে বিশ্বনবী সাইজ করে দিতে পারতেন, ঠিক কিনা? একসাথে যদি আরো উপত্যকা সব আসতো, তারপরেও বিশ্বনবী সবাইকে ধ্বংস করে দিতেন। কিন্তু তার নিজের প্রয়োজনে কারো গায়ে জীবনে কোনোদিন একটা খোঁচাও দেন নাই। একটু জোরে কন সুবহানাল্লাহ। কি হয়েছে? সুবহানাল্লাহ কখন কবেন? বাড়ি যাইয়া বোঝেন না? সুবহানাল্লাহ যত জোরে বলবেন শয়তান তত দূরে ভেগে যাবে। কি লাভ আছে না লস আছে? লাভ হবে। এভাবে বিশ্বনবীর ধৈর্য আর তার বীরত্বের কথা সারা জীবন বললেও শেষ হবে? বলেন, শেষ হবে? ভাই কয়টা পর্যন্ত আমার আলোচনা? হ্যাঁ, 15 মিনিট। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নাম্বার যে গুণটি ছিল সেটা হচ্ছে ইয়াদাতুল মারদা,
সেবা পরায়ণ ছিল। বিশ্বনবী সেবা করতেন, সমাজের সেবা করতেন, মানুষের সেবা করতেন, গাছপালা তরুলতারও সেবা করতেন। তার কাজ ছিল হচ্ছে মানুষের সেবা করা। আর আমাদের কাজ হচ্ছে মানুষের খেয়ানত করা, মানুষকে কষ্ট দেয়া, ঠিক কিনা? মানুষকে অসুস্থ করে তোলা, সমাজকে অসুস্থ অশান্ত করে তোলা। আর আল্লাহর হাবিব ছিলেন এর সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত। মানুষের সেবার ভিতরে যে কল্যাণ আছে সেটা অন্য কোনো জিনিসের মধ্যে নাই। এজন্য আমি বলি যে মানুষের জন্য ইসলাম আসিয়াছে, ইসলামের জন্য মানুষ নয়। এত নিয়ম কানুন মানুষের শান্তি শৃঙ্খলার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করো নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, খেতে দাও নাই। আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে বস্ত্রের ব্যবস্থা করো নাই। আমি পিপাসুক ছিলাম, আমার পিপাসা তোমরা মিটাও নাই। এরপরে ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আপনি তো এই সবগুলো থেকে মুক্ত, তো কি করে আপনার বান্দারা আপনার সেবা করবে? তখন আওয়াজ আসবে, যদি মানুষকে খাওয়াতে, যদি মানুষের বাসস্থানের ব্যবস্থা করে দিতে, যদি মানুষদেরকে সেবা শুশ্রূষা করে তুলতে, ওদের প্রয়োজন মিটিয়ে দিতে, ক্ষুধার্তকে যদি খানা খাওয়াতে, পিপাসিত মানুষকে যদি পানি পান করাইয়া পিপাসা মিটাইতে, তাহলে আমাকেই খাওয়ানো হতো। আজকে যাও, তোমার পিপাসা মেটানো হবে না, তোমার ক্ষুধা নিবারণ করা হবে না। এজন্য রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাকে আমি শ্রেষ্ঠ এই কারণেই করেছি, তোমাকে শ্রেষ্ঠ এই কারণেই আমি করেছি, তুমি মানুষকে মানুষের কল্যাণের জন্য সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই কারণেই আমরা শ্রেষ্ঠ। সৎ কাজ যদি না করি, সৎ কাজের আদেশ যদি না করি, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরে না রাখি, তাহলে আমার শ্রেষ্ঠত্ব বজায় থাকবে? আমাদের শ্রেষ্ঠত্ব তো আমরা হারিয়ে ফেলবো। বিশ্বনবী বলেছেন, এক মুমিন আর এক মুমিনের 5টি হক রয়েছে। কয়টি? সালাম দেওয়া, সালাম দিলে জবাব দেওয়া, দাওয়াত দিলে সাড়া দেওয়া, অসুস্থ হলে তাকে সেবা করা, কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা, কেউ হাসি দিলে আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ বলা, এবং সৎ উপদেশ দেওয়া। উপদেশ চাইছে, এখন এমন উপদেশ দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন যাতে ওই লোকটার ক্ষতি হয়, এমন কোন উপদেশ দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেছে যে তোমার কাছে যদি আমানত, তোমার কাছে যদি কেউ কোনো পরামর্শ চায়, তাহলে সঠিক সিদ্ধান্ত তাকে জানিয়ে দিবে। আর তুমি যদি তা না করো, তাহলে তার আমানতের তুমি খেয়ানত করলে। পরামর্শ দেওয়া হচ্ছে কি একটা আমানত, সঠিক বুদ্ধি মানুষকে দিতে হবে। আল্লাহর হাবিবের 6 নম্বর যে গুণটি ছিল, ইত্তাখাযুত তারিকাতু সাহলাতু, টেকিং দ্য ইজি ওয়ে। সবসময় তিনি সহজ পথ অবলম্বন করতেন, কখনো কঠিন করতেন না কোনো বিষয়, যত সহজ করা যায়। আর আমরা সহজ করি না, আমরা করি কঠিন, ঠিক কিনা? দেখেন, আজকে যদি কোনো লোক ফজরে মসজিদে আসে, দেখবেন যারা প্রতিদিন আসে তারা ভুরু কুচকাবে, তারা ফিরে ফিরে তাকাই তাকাই দেখবে ওই লোকটা আজকে নামাজে আসছে, মনে হয় বিপদে পড়ছে। তা মিয়া, তুমি মসজিদে আসছো, একটা পাঞ্জাবি আনবা না? তুমি মসজিদে আসছো, টুপি কই তোমার? মানে লোকটা কেবল আসলো, এর মধ্যেই তাকে প্রশ্নের উপর প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করে ফেলেছি। পরের রক্তে ওই ব্যক্তি আর মসজিদে নাই, ঠিক কিনা? এত কঠিন করা যাবে না, সব বিষয় সহজ করতে হবে। আল্লাহ রাসূল সহজ পথকে ভালোবাসতেন, যে কোনো বিষয় তিনি সহজ পথ অবলম্বন করতেন, যেটা সহজ তিনি সেটাই গ্রহণ করতেন। ইবাদতের ক্ষেত্রে হোক, সামাজিক কোনো কাজকর্ম হোক, সকল ক্ষেত্রে আমরা কি সহজ করার চেষ্টা করব।
বিশ্বনবীর 7 নাম্বার গুণটি হলো আল জাওদ, চ্যারিটি। তিনি দানশীল ছিলেন, দান করতেন, মানুষের কাছ থেকে নিতেন না, খালি মানুষকে দিয়েই যেতেন। সুবহানাল্লাহ। তারপরও সুবহানাল্লাহ বলে না, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই যে কে কে বলে না, এই যে আরেকজনের মুখ বন্ধ করে রাখছে, ভাই মুখ বন্ধ করলে কি সুবহানাল্লাহ বলা যায়? আমি কিন্তু সব দেখি। হাত আবার উপরে উঠান, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাঝে মাঝে ব্যায়াম করার দরকার আছে না নাই? বিশ্বনবী ছিলেন দানশীল। মা আয়েশা বলেছেন, কানা আজাদু মির রিহিল মুরসিলা, বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব আবহমান বাতাসের চেয়েও দানশীল ছিলেন। বাতাস যেমন চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ধরে, কি ডান দিক থেকে নিঃশ্বাস নেবেন, অক্সিজেন, বাম দিক থেকে নেবেন অক্সিজেন, সামনে থেকে নেবেন অক্সিজেন, পিছনে ঘুরে নেবেন অক্সিজেন, আছে না নাই? বাতাস চতুর্দিক থেকে যেভাবে মানুষদেরকে ঘিরে ধরে, কোন দিক থেকে অভাব হয় না। আবার যদি এই বায়ু কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ টাস টাস করে সব মরে যাবে। আল্লাহর হাবিব ছিলেন প্রবহমান বাতাসের চেয়েও দানশীল। আল্লাহর হাবিবকে নাজরানি একটা চাদর দেওয়া হয়েছিল, কিছুক্ষণের জন্য পরেছেন। হঠাৎ করে এক ব্যক্তি এসে এমন জোরে টান দিয়েছে, বিশ্বনবীর গলায় দাগ হয়ে গেছে, ওনার বুকে গিয়ে ছিটকে পড়েছে। বিশ্বনবী মুস্কি হেসে দিয়ে বললেন, ও মুখ, তুমি কি মনে করেছো এটা আমি ব্যবহার করব? এটা তো আমি তোমাদের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খুলে তার গায়ে ছুঁড়ে মারলেন, যেটা তোমার জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? এরপর কোনো মতে ওঠার পরে এমন জোরে একটা ঘুষি মারতাম, কি বলেন, ঘুষির জোরে নাক ফেটে যেত। যাই মিয়া, তুমি তো চাইতে পারো, টান দিলা কেন? করতাম কিনা? কিন্তু বিশ্বনবী বললেন, নাও, তোমাকে দিয়ে দিলাম। আবার আল্লাহর হাবিবের ঘরে কোনো খাবার ছিল না। হঠাৎ করে পেয়ালা দুধ আসতো, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে ঘিরে ধরতেন। একবার আবু হুরায়রা বলছে, ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে গেছি, মানুষ আমাকে পাগল বলে আমাকে পাড়াইয়া পাড়াইয়া যায়। আমি বিশ্বনবীর কাছে গেলাম, দেখি কোনো খাবার আছে কিনা। ব্যাপারটা ছিল আমি ক্ষুধায় পাগল হয়ে গিয়েছিলাম, সেন্সলেস হয়ে গিয়েছিলাম, মাতাল হয়ে গিয়েছিলাম। মানুষ মনে করছিল আমি মনে হয় পাগল, আমাকে পারিয়ে পারিয়ে যেত, আমি লড়াচড়া করতে পারতাম না। এরপর বিশ্বনবীর দরবারে গেল, হঠাৎ করে এক পেয়ালা দুধ এলো। আল্লাহর হাবিব আবু হুরায়রাকে ডেকে বললেন, আবু হুরায়রা, এদিকে আসো, দুধ পেয়ালা নাও। আবু হুরায়রা আনন্দে বাক বাক, বুঝি পেয়ালার দুধ সব আমার? কয়, তোমার না, ডান দিক থেকে খাওয়ানো শুরু করো, জোরে কোন সুবহানাল্লাহ। যখন প্রথম ব্যক্তিকে খাওয়ায় মনে করছিল এই বুঝি শেষ, আর খেতে পারবো না। এরপরে দ্বিতীয় ব্যক্তি খেলো, খেতে খেতে 70 জন সাহাবী খেয়েছে। এরপরে কয়, আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা যখন চুমুক দেয় মনে মনে বলে, এতটুক দুধ দিয়ে আমার তো ক্ষুধা নিবারণ হবে না। আবু হুরায়রা যতক্ষণ পারছে খাইছে, খাওয়ার পরে কয় শেষ হইছে, কয় না। ও আবু হুরায়রা আবার খাও। খাওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে দেয়, কয় আবু হুরায়রা খাওয়া কি শেষ হয়েছে? কয় না, আছে। কয় আরো খাও। একবার নয়, দুইবার নয়, 3 বার। খাওয়ার পরে কয়, ও আল্লাহর হাবিব, আমার তো পেট ফেটে যায়, আর জায়গা নাই, মাপ চাই, দোয়াও চাই, আর খাবো না। পেট ভরে গেলে কি আর খাওয়া যায়? আমাদের দেশে কিছু মানুষ আছে যে খাবারের গামলা যদি তার সামনে যায়, ডানে বামে কোথাও তাকায় না, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ লইতে থাকে, ঠিক কিনা? এরপর দেখে, কয় লাইনে তো 30 জন আছে, তাকাই দেখি মনে হয় গামলা আর ফিরে আসবে না, তো সামনে থেকে যেহেতু যায়, তাহলে গোশত 2 টুকরা একটু বেশি লই। কি ঠিক কথা বলছি না? সামনে আর ঘুরে আসে না, না আসে, এত বড় লাইন, আইসি তো সেরাদ্দ খাইতে, জিয়াবত খাওয়ার জন্য,
তা 2 টুকরা বেশি লই, ভাত 2 চামচ বেশি নেই। পরে দেখা গেল সে সব খেতে পারলো না, ফেলে দিয়ে চলে যায়। হচ্ছে কিনা? বিয়ে বাড়ি কত ভাত এভাবে নষ্ট হয়, ঠিক কিনা? অনুষ্ঠানে এভাবে কত খাবার নষ্ট হয়ে যায়। লোভীরা কি করে? একটা মুখে দেয়, একটা হাত দিয়ে ধরে, আর একটার দিকে নজর করে। খাওয়ার সময় খেয়াল করবেন কে কেমনে খায়, বুঝতে পারবেন এটা লোভী। যে খাবারের লোভ সামলাতে পারে না, সে দুনিয়ার কোনো কিছুর লোভ সামলাতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? সামান্য জিলেবি নিয়েও মাথা ফাটাফাটি এই দেশে হয়, হয় কিনা? পেটে ধরে না, কয় হুজুর দেব, কয় প্লেটে না থাকলে দেন। মানে নিচের দিক যদি তাকায় তাহলে গলায় দা বাইয়ে বাইয়ে পড়বে, এত খাওয়া খাইছে। কয় প্লেটে না থাকলে দেন। হাঁসের মতো খায়, এত খাওয়া যাবে? আল্লাহর হাবিব বলেছেন কাফেররা 7 নারীতে খায়, আর ইমানদারেরা 1 নারীতে খায়। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে, ওই খাবারের মধ্যে বরকত ঢেলে দেয় কে? আল্লাহ। কি বিসমিল্লাহ বলে খাওয়া যাবে? আবু হুরায়রা কয়, ও আল্লাহর হাবিব আর খেতে পারি না, কয় দিকে আসো এবার আমারে দাও। আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে টান দিয়ে বাটির দুধ সব শেষ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিব তিনি ছিলেন দানশীল। রমজান মাস এলে পরে তার দান আরো বহু গুণে বেড়ে যেত। সুবহানাল্লাহ। কানাল আজওয়াদু মির রিহিল মারসালা, প্রবহমান বাতাসের চেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। রমজান মাস আসলে খালি নিজেরা খাবেন, কে? নিজেরা বাজার করবেন, পাশের বাড়ি দেখবেন, খেয়াল করবেন যে ওই লোকটা রোজা রাখার মতো, কিন্তু খাবারের অভাবে কষ্ট হচ্ছে, ওর জন্য বাজার করে নিয়ে আসবেন। কত কথা চলে আসে কথা বললে। আব্বাসীয় যুগের ঘটনা, তারা দারিদ্রের ঝুড়ি রাখতো ঘরের সামনে। তারা 4টা রুটি কিনতো, 3টে রুটি নিয়ে বাড়ি আসতো, 1টা রুটি দোকানের সামনে রেখে আসতেন। দারিদ্র লোকের এত ভর্ত, এত সভ্য, এত ইনসাফওয়ালা ছিল যে তাদের ওই দারিদ্রের ঝুড়ি থেকে তাদের যে কয়টা প্রয়োজন হতো সেই কয়টাই আনতেন, এর বেশি আনতেন না। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ভিক্ষুকরা যদি দেখে রুটি সামনে রাখা আছে, কি বলেন? রুটি তো নেবে, সাথে কি জাকাও নিয়ে চলে যাবে, ঠিক কিনা? কারণ ইসলামের উপর এরা বেড়ে ওঠে নাই। অপচয় কি এটা না বোঝার কারণে আমাদের দেশের দারিদ্রতা যায় না। এই আব্বাসীয় যুগ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাজার করতে যাবেন, আপনি নিজের জন্য কিনবেন, দারিদ্রদের জন্য একটা মিনিমাম একটা প্ল্যান করে যাবেন। সকালে ঘুম থেকে উঠবেন, আজকে 10 টাকা আজকে দান করব, প্ল্যান করবেন। দান, দান এমনই জিনিস, আদ-দারুল আসখিয়া আল-জান্নাতু দারুল আসখিয়া। যারা দান করে তাদের আবাসস্থল হচ্ছে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। দানশীল আল্লাহর বন্ধু, কৃপণ আল্লাহর দুশমন। বিশ্বনবী দেখিয়েছেন কিভাবে দান করতে হয়। রমজান মাস এলে পরে তার দানের স্পিরিট লক্ষ গুণে বেড়ে যেত। সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসতেছে কিনা? দানের জন্য কতটুকু কি পরিমাণ দান করবেন আগে একটা লিমিট করবেন, এরপর দান করতেই থাকবেন। ভোগে সুখ নাই ত্যাগেই। নিজে জামা কিনলে যতটা মজা লাগে তার চেয়ে যদি ছেলেকে দেন মজা বেশি না কম? স্ত্রীকে দিলে মজা বেশি না কম? মা বাবাকে দিলে মজা বেশি না কম? অনুরূপ ভাবে নিজেরা ভোগ না করে অন্যদেরকে যদি দেওয়া হয় তাহলে বেশি তৃপ্তি লাগবে, ঠিক কিনা? না দিতে দিতে হাত একেবারে মুঠটি বদ্ধ হয়ে গেছে। মুঠকে খুলতে হবে, মুঠকে খুলতে হবে, কারণ এই সম্পদকে আমাদের দিন আপনার জন্য হয় বিপদের কারণ, না হয় নাজাতের জরিয়া হয়ে যাবে, ঠিক কিনা? 8 নাম্বার যে গুণটি বিশ্বনবীর, তা হলো লজ্জাশীলতা, আল হায়া, ব্যাশফুলনেস। প্রচন্ড লজ্জাশীল ছিলেন আল্লাহর হাবিব। কুমারী নারীদের থেকেও লজ্জা ছিল। লজ্জাপতি গাছ দেখছেন কেউ? সবাই মনে হয় দেখেন নাই, দেখছেন? কি হয় যদি লাড়া লাগে? টাচ করবেন, আস্তে ঘুমিয়ে পড়বে। সুবহানাল্লাহ। গাছের ভিতরে লজ্জা। সুবহানাল্লাহ। মনে হয় যেন কোন মহান সত্তা উন্নত মানের টেকনোলজি দিয়ে এই গাছকে তিনি কমপ্লিট করে জমিনের বুকে দাঁড় করিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। টাচ মোবাইল আছে না? কত টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে। টাচ করলে
চলা শুরু হয়ে যায়। এখানে তো অনেক টেকনোলজি ব্যবহার করা হয়েছে, কিন্তু ওই গাছের মধ্যে তো অন্য অন্য গাছের যেরকম প্রকাণ্ড থাকে, উপরে চামড়া দিয়ে সাজানো থাকে, আর কিছু আছে? কোন লোহা লক্কর কিছু আছে? নাই। অথচ টাচ করলে লজ্জাপতি গাছ আস্তে হেলে দুলে পড়ে যায়। তাকাই থাকবেন, ও মেলবে না পাখা, চলে যাবেন তারপর মেলবে। সুবহানাল্লাহ। গাছও আল্লাহর কথা বলে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওই আকাশ, এই জমিন, এর ভিতরে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু মানুষ অদম বুঝি না, সবাই আল্লাহর তাসবিতে পঞ্চমুখ বিভোর হয়ে আছে। এজন্য লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। লজ্জা কি? যার লজ্জা নেই সে চুরি করতে পারে, যার লজ্জা নেই সে খালি গায়ে বুক ফুলে হাঁটতে পারে, যার লজ্জা নাই শার্ট বের করে হাঁটতে পারে, যে নারীদের লজ্জা নাই মাথার কাপড় ফেলে দিয়ে হাঁটতে পারে, ঠিক কিনা? বুকের ওড়নাকে রশির মতো বানাইয়া গলায় সাপের মতো পেঁচাইয়া পেঁচাইয়াও হাঁটতে পারে, ঠিক কিনা? যার লজ্জা নাই তার ঈমানও নাই, যার ঈমানও নাই তার জায়গা হবে জাহান্নামে। এজন্য লজ্জা হচ্ছে ঈমানদারের ভূষণ, লজ্জা হচ্ছে ঈমানদারের অলংকার, তার আভিজাত্য। কে লজ্জা ধারণ করতে পারবেন? অনেকে মিথ্যা কথা কয়, অনেক আছে মুনাফিক, কয় একটা করে আর একটা। It does not say that is in the mouth, মুখে যা বলে তা করে না, যা করে তা বলে না। সারা গ্রামে ছড়াই পড়ছে এটা ভণ্ড। ভণ্ড মানে কোরআনে বলা হয়েছে মুনাফিক। মুনাফিককে যদি আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, আমি অবাক হয়ে গেলাম দেখার পরে যে মুনাফিক শব্দের অর্থ হচ্ছে ভণ্ড, মানে যার কথা কাজে কোনো মিল নাই। একে কেউ ভালোবাসে? আচ্ছা, যার শরম আছে, যার লজ্জা আছে, সে কি কথা কাজে অমিল করতে পারে? পারে না। এজন্য লজ্জা হচ্ছে ঈমানদারের ভূষণ। লজ্জাকে ধারণ করতে হবে, হিউমিলিটি। লজ্জা হচ্ছে মুমিনের অলংকার, মুমিনের পোশাক। ডোমেস্টিক পলিটিনেস, মিকনেস, শিষ্টাচার, ভদ্রতা, সভ্যতা, নম্রতা, এগুলো হচ্ছে একজন ঈমানদারের কোয়ালিফিকেশন, একজন ঈমানদারের বৈশিষ্ট্য। নামাজ পড়ে রোজা রাখি, একটু কথায় কথায় বাজলে গালাগালি করে একেবারে উড়াইয়া দেয়, ঠিক কিনা? একেবারে 14 গোষ্ঠী টেনে নিয়ে আসে, আসে কিনা? নামাজ পড়ি, কিন্তু এখন পর্যন্ত হাসি মুখে কারোর সাথে কথা বলতে পারি না। এখন পর্যন্ত মানুষের দোষ ত্রুটি দেখলেই তেলে বাগুনে জ্বলে উঠি, ঠিক কিনা? কই নম্রতা, কই, কোথায়? নামাজ আমার মধ্যে প্রবেশ করে নাই। নামাজ তো সেই জিনিস, যখন মানুষের মধ্যে ঢুকে পড়ে তখন তার অবস্থা হলো সে ফলদার গাছের মতো তার ডালাগুলো নিচে নুয়ে পড়ে, ঠিক কিনা? বিশ্বনবীর 10 নম্বর যে গুণটি ছিল, ফি হায়াতিল আইলা, সংসার জীবন আমাদের যেমন ছিল বিশ্বনবীরও তেমন ছিল, ঠিক কিনা? বিশ্বনবী মা আয়েশার সাথে, মা খাদিজার সাথে, মা হাফসার সাথে, উম্মে সালামার সাথে এভাবে একজন নয়, দুইজন নয়, 9 জন, আবার কোন কোন বর্ণনায় এসেছে 11 জন অথবা 13 জন স্ত্রী নিয়ে তিনি সংসার করেছে। কিন্তু অনেক মানুষ আছে যে স্ত্রীর সাথে খ্যাস করে, আছে না নাই? স্ত্রীকে মোটে ভালোই লাগে না, নিজের চেহারা একটু ভালো, স্ত্রীর চেহারা কালো, এজন্য তাকে খোঁটা দেয়। শ্বশুর বাড়ি একটু দুর্বল, এজন্য তাকে খোঁটা দিয়ে কথা বলে, আছে না নাই? আবার স্বামী একটু কালো, দেখতে ভালো লাগে না, অর্থ সম্পদ কম, সেও স্ত্রী হিসাবে স্বামীকে কোনো মূল্যায়ন করে না। এমন যদি কোনো মা বোনেরা থাকে, ভাইয়েরা থাকে, তাহলে আপনি প্রস্তুত থাকেন
নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো তাদের সাথে আপনার জাহান্নামী হতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য সংসারটা যেন হয় জান্নাতি সংসার। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামীকে ভালোবাসতে হবে, মা রহিমার মতো ভালোবাসতে হবে, যেভাবে আইয়ুব আলাইহিস সালামকে ভালোবাসতেন। আমাদের প্রধান অতিথি এসে গেছেন, এখন আর আমার কথা বলা ঠিক হবে না, আর একটা মাত্র পয়েন্ট আছে। হুজুর চলে এসেছে, সকলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। অনেক সময় বক্তারা দাওয়াত রাখার পরেও বিভিন্ন কারণে তারা আসতে পারেন না, কিন্তু আমাদের এখানে আসতে পেরেছে, এজন্য আমরা খুশি না বেজার? এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তিনি কি স্বেচ্ছায় এসেছেন না আল্লাহ পাক এনেছেন? আল্লাহ পাক নিয়ে এসেছেন। এজন্য আমি একটি পয়েন্ট বলেই শেষ করে দেব, যেহেতু আমি আল্লাহর হাবিবের জীবন থেকে 11টি পয়েন্ট আলোচনা করছিলাম, আমার আর একটি পয়েন্ট বাকি আছে, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। বিশ্বনবী তিনি সব থেকে বেশি যে কাজটি করতেন, ফি হায়াতিল ইজতিমাইয়া, সোশ্যাল লাইফ, তার সামাজিক জীবনটা কেমন ছিলেন। বিশ্বনবী নবুয়তের জীবনের আগে থেকে, আমি বুখারীর একটা হাদিসের কিছু অংশ নিয়ে শেষ করছি। আমাদের সমাজে যুবক আছে না নাই ভাইরা? আছে। কিন্তু এই যুবকদের চিন্তাধারা কি? সমাজ নিয়ে কোনো চিন্তা আছে? যুবকরা হচ্ছে সমাজের কলিজা। কলিজা নষ্ট হবে, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ যদি বেটেও খাওয়ান আর কখনো সে ভালো হবে না। যুবক ভাইরা সমাজ সংস্কারের কাজে উৎসাহিত হতে হবে। তারেক রহমান ভাই, সে গতকালকে একটি ভাষণ দিয়েছে সুন্দর, শুনবেন সেই ভাষণটা? তার কথা যদি সঠিক হয়, ঠিক হয়, তাহলে দেশটা হবে সোনার মদিনার মতো। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বলেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে যুব সমাজকে সজাগ হতে হবে। কি যুবক ভাইরা পারবেন তো? দ্বিতীয় যে কথাটি বলেছেন, সকলে মিলেমিশে দেশ পরিচালনা করতে হবে। মিন জাসাদিল ওয়াহিদ, গোটা বাংলাদেশের মানুষ হবে একটা দেহের মতো, ঠিক কিনা? তৃতীয় যেটি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে সমাজকে গঠন করতে হবে। এই কথাটা এভারেস্ট জয় করার চেয়ে কঠিন, আকাশ থেকে সূর্য হাতে আনার চেয়েও কঠিন। আগে নেতা ভালো হতে হবে, নেতা হতে হবে বিশ্বনবীর মতন, আর তাদের কর্মীদেরকে বানাতে হবে হযরত ওমরের মতো, ঠিক কিনা? এমনি এমনি হবে নাকি? একটা স্কুল কি এমনি ভালো হয়? পাঠদান করে শিক্ষার্থীদেরকে, স্টুডেন্টদেরকে যখন যথাযোগ্য করে তৈরি করা হয়, তখন স্কুলের সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন তারা অ্যাওয়ার্ড নিতে পারে, ঠিক কিনা? শুধু বললেই হবে না। তো যুবক ভাইদেরকে তিনি যে মেসেজ দিয়েছেন, সেই অনুযায়ী যদি যুবকদেরকে এক প্ল্যাটফর্মে এনে যাকে যেভাবে কাজে লাগানো যায় যদি লাগাতে পারে, তাহলে সারা দুনিয়া কেন, গোটা বিশ্বের কোন ইমানদারের কোন আপত্তি আছে? যুগের পর যুগ ধরে ওলামায়ে কেরাম যে কাজটি করতে চেয়েছেন, সেই কাজটির কথা জনাব তারেক রহমান সাহেবের মুখ থেকে বেরিয়ে গেছে। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আরে আমরা তো এইটাই চেয়েছি, সে যদি এটা করে দেয় তাহলে আমাদের তো আর কষ্ট করা লাগে না, ঠিক কিনা? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কাজটি করতেন, তা হচ্ছে বুখারীতে লেখা হয়েছে, বদলুল ওয়াহি অধ্যায়ের মধ্যে আছে, যে তিনি যখন নবুয়াত নিয়ে মা খাদিজার ঘরে এসেছিলেন, তখন বলছিলেন যে লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমার জীবন নিয়ে আমি শঙ্কায় আছি, ভেরি অ্যাফ্রাইড, আমি শঙ্কায় আছি, মনে হয় জিন ভূতে আমাকে ধরছে। তখন খাদিজা বলল, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, কোন জিন ভূত দুনিয়ার কোন চিজ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ বিকজ ইন্নাকা লা তাসিলুর রহিম ওয়া তাহমিলুল কুল্লা ওয়া তাকসিবুল মাদুব ওয়া তাকরিউদ দাঈফ ওয়া তাওয়ানু আলান নওয়াইবিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনার যে গুণ আছে, এটা তো আপনি সেই 25 বছর বয়সে শুরু করছেন। 18 বছর বয়সে আপনি কাবা ঘর
সংস্কার করেছেন, চাচার সাথে পাথর মাথায় নিয়ে বহন করেছেন, ওখানে আপনার অংশীদারিত্ব ছিল। আপনি 25 বছর বয়সে হিলফুল ফুদুল শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছেন, রহমতের একটা সংঘ, একটা কমিটি গঠন করেছিলেন, একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। ফজল মানে কি? ফজল হচ্ছে কি? আল্লাহর দয়া, রহমত, ক্ষমা। তো আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি ক্ষুধার্তকে খানা খাওয়ান, আপনি অসহায়কে সহায়তা দান করেন, আপনি সামাজিক কাজ করেন, আপনি কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করেন, এবং আপনি যারা হকের পথে থাকে তাদেরকে সহায়তা দান করেন। ও নবী, কোন জিন ভূত দুনিয়ার কোন মাকলুক আপনার কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদেরকে এই কাজগুলো করে দেখিয়েছেন। এজন্য যুবক ভাইয়েরা, ইয়াং ম্যান, গিভ আপ সিং, টার্ন টু গড, ফিরে আসো মহান রবের দিকে, পাপ ছেড়ে দাও। তোমার মতো কত যুবক দেখো ওই কবরস্থানে ঘুমিয়ে আছে, তাদেরও কত স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ করতে পারে নাই। এজন্য আমরা প্রিয় ভাই, আল্লাহর রাসূল আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিয়ে গেছেন কোন পথে আমাদের কল্যাণ হবে। উইদাউট দ্য লাভ অফ আল্লাহ সাকসেসফুল ইন হিউম্যান লাইফ, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা ছাড়া মানব জীবনের সফলতা আসবে না। আসবে বলেন? আর কোন মত, কোন পথ, কোন কিছু থেকে শান্তি আসবে দুনিয়ায়? আসবে? এজন্য আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইনডিড ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ইউ হ্যাভ এ গুড এক্সাম্পল টু ফলো। আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করব তো? আমাদের আদর্শ কে? আল্লাহ রাসূল। আমাদের আইডল কে? যদি আপনি হতে পারেন, সোজা জান্নাতে চলে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। আমি যে অগোছালো কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।